এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব যশোর বোর্ড 2020 সালের সৃজনশীল প্রশ্ন। তো এইখানে হচ্ছে গিয়ে যশোর বোর্ড 2020 সালের প্রশ্নটি তোমরা দেখতে পেয়েছো। তো এইখানে হচ্ছে গিয়ে ফার্স্ট কোয়েশ্চেন যে লেন্স কাকে বলে, ঠিক আছে, লেন্স কাকে বলে। তো লেন্সের যে সংজ্ঞা সেটা হচ্ছে গিয়ে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ বা আবদ্ধ, যে কোনো একটা লিখলে হবে, দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ বা আবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। তোমরা হচ্ছে গিয়ে আরেকটু চাইলে অ্যাড করতে পারো, দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যম যা বাস্তব অথবা অবাস্তব প্রতিবিম্ব তৈরি করে তাকে হচ্ছে গিয়ে লেন্স বলে। ওকে, তো এখন হচ্ছে গিয়ে ক নাম্বারটা আমাদের হয়ে গেছে। খ নাম্বার কোয়েশ্চেন যে দুপুরবেলায় রংধনু দেখা যায় না হচ্ছে গিয়ে কেন। তো এখানে হচ্ছে দেখো যে দুপুরবেলায় রংধনু হচ্ছে কেন দেখা যায় না, তার এক্সপ্লেনেশন হচ্ছে দেওয়া আছে। এখানে কি বলছে যে রংধনু তৈরি হয় পানির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে কারণে। এখন বৃষ্টি হওয়ার পরে যদি রোদ ওঠে তখনই কিন্তু আমরা রংধনু দেখি, এছাড়া কিন্তু হচ্ছে রংধনু যে দেখি না। দেখবা একবার হচ্ছে কটকটা রোদ পড়ছে ওই দিন হচ্ছে গিয়ে কিন্তু কোনো রংধনু হচ্ছে গিয়ে নাই। রংধনুটা দেখবা ম্যাক্সিমাম টাইম হচ্ছে বর্ষাকাল হচ্ছে গিয়ে দেখা যায়, বা হালকা বৃষ্টি পড়ছে বা রোদ উঠছে, ওই আমরা হচ্ছে বলি না হচ্ছে গিয়ে রোদ হয় বৃষ্টি হয়, খেকশিয়ালের বিয়ে হয়, ওই রকম একটা হচ্ছে গিয়ে মানে পরিবেশ হচ্ছে গিয়ে তোমার কি হয়, রংধনুটা তৈরি হয়। অর্থাৎ বৃষ্টি হবে এবং বৃষ্টির পর পরে হচ্ছে গিয়ে রোদ থাকবে তখন। তো তো বৃষ্টি হওয়ার পর যদি রোদ ওঠে তখন আমরা রংধনু দেখি, কারণ তখন বাতাসে পানির কণা থাকে এবং পানির কণায় সেই আলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার সময় ভিন্ন ভিন্ন রঙের আলো ভিন্ন ভিন্ন কোণে বেঁকে যায়। তো আলোর এই রশ্মিগুলো দিয়ে রংধনুর ভিন্ন ভিন্ন রঙের ব্যান্ড তৈরি হয়। আর এটি সবসময় সূর্যের বিপরীতে আকাশে দেখা যায়, মানে সূর্য যদি এই পাশে থাকে আর বৃষ্টি যদি এইখানে হয় তখন তুমি হচ্ছে কি করবা, সূর্য যেখানে থাকে তার অপোজিট থেকে তুমি দেখতে পাবা, ঠিক আছে। এই জন্য হচ্ছে গিয়ে কি বলছে এখানে যে সূর্যের বিপরীত আকাশে দেখা যায়, মানে যেই পাশে সূর্য তার উল্টা পাশে তুমি দেখতে পাবা। ওকে, তো রংধনু হচ্ছে গিয়ে পানি কণায় সূর্যের সাদা আলোর বিচ্ছুরণের ফলে সৃষ্ট 60টি একবর্ণী হচ্ছে গিয়ে আলো। ভর দুপুরে সূর্যের সাদা আলোর তীব্রতা এই 60টি একবর্ণী আলো অপেক্ষা বেশি হয় বলে ভর দুপুরে রংধনু দেখা যায় না। তো এইখানে হচ্ছে গিয়ে সাদা আলোর তীব্রতার হচ্ছে গিয়ে একটা হচ্ছে কারণ বলছে, এইটাও হচ্ছে গিয়ে ভর দুপুরে রংধনু দেখা না যাওয়ার হচ্ছে কারণ। আরেকটা হচ্ছে গিয়ে কারণ আছে যে ভর দুপুরে যখন হচ্ছে গিয়ে রোদ হচ্ছে গিয়ে পড়ে, রোদ থেকে যে আলোগুলো হচ্ছে গিয়ে পড়ে ওগুলো কিন্তু অনেকটা স্ট্রেট পড়ে। তো স্ট্রেট আলো যখন হচ্ছে গিয়ে পানির কণার উপর হচ্ছে পড়ে তখন কিন্তু তার আপাতন কোণ কত হয়, তার আপাতন কোণ হচ্ছে গিয়ে 0 ডিগ্রি বা তার কাছাকাছি হচ্ছে থাকে। অর্থাৎ এনাফ অ্যাঙ্গেল থাকে না, মানে খুব কম অ্যাঙ্গেলে পড়ার কারণে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কিন্তু হচ্ছে প্রায় হয় না বললে সে চলে। ওকে, আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন না হইলে তখন আমরা রংধনুটা দেখতে পাবো না। আর রংধনু যদি মানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যদি হয়েও থাকে সাদা আলো তীব্রতার কারণে দুপুরবেলায় আমরা রংধনু দেখি না। তো এই ছিল হচ্ছে আমাদের ক এবং খ নম্বর প্রশ্ন। এখন হচ্ছে আমরা গ এবং ঘতে যাব। তো তার আগে হচ্ছে কি উদ্দীপকটা একটু দেখে আসি। তো এখানে উদ্দীপক হচ্ছে কি বলছে যে এইখানে একটা লেন্স আছে। তো এই ধরনের হচ্ছে লেন্স তোমরা হচ্ছে চিনো, এটা হচ্ছে একটা উত্তল লেন্স। তো উত্তল লেন্সের এইখানে হচ্ছে কি বলছে যে আলোক কেন্দ্র ও এইখান থেকে আমাদের ফোকাস বিন্দু এফ, ঠিক আছে, এর দূরত্ব হচ্ছে গিয়ে কত, এর দূরত্ব হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কত 10 সেন্টিমিটার, অর্থাৎ ফোকাস দূরত্ব হচ্ছে গিয়ে 10 সেন্টিমিটার। এখন ফোকাস দূরত্ব যদি 10 সেন্টিমিটার হয় মানে ও থেকে এফ যত দূরে থাকবে তাহলে ও থেকে সিও এক্স্যাক্টলি তত দূরে, মানে তার থেকে ডাবল দূরত্বে থাকবে। তাহলে এইখান থেকে যদি 10 সেন্টিমিটার হয় তাহলে ও থেকে সি পর্যন্ত দূরত্ব হবে আমাদের 20 সেন্টিমিটার, ঠিক আছে, এটা হচ্ছে আমরা জানি। তো এটুক যদি হচ্ছে কি 20 সেন্টিমিটার হয় তাহলে হচ্ছে কি আমরা এটুক হচ্ছে কত বলতে পারি, এই যে দূরত্বটা এটুকু হচ্ছে কত, এইটুকু কিন্তু অ্যাকচুয়ালি 10 সেন্টিমিটার হচ্ছে কি হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে দেখো আমাদের যে বস্তুটা থেকে ছিল, বস্তুটা কোথায়, বস্তুটা হচ্ছে কি এই জায়গাতে। হ্যাঁ, আমি ভিন্ন একটা রঙের কালি দিয়ে দেখাইতেছি। তো এই হচ্ছে কি আমাদের বস্তুটা। ওকে, তো বস্তু দেখো কত দূরে হচ্ছে কি আছে, বস্তু আছে দেখো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত 10 সেন্টিমিটার, ঠিক আছে। এই যে এইখান থেকে একটু কত 10 সেন্টিমিটার, বাট আরো 10 সেন্টিমিটারের মাঝখানে হচ্ছে গিয়ে আছে। তাহলে 10 সেন্টিমিটারের মাঝখানে আছে মানে কি একটু কি 5 সেন্টিমিটার। এই যে আমি একটু হচ্ছে গিয়ে একটু দেখাই দিতেছি, এই যে এতখানি একটুক হচ্ছে কত 5 সেন্টিমিটার হবে। তাহলে বস্তুটা কত দূরে 10 সেন্টিমিটার, দেন হচ্ছে কত আরো 5 সেন্টিমিটার, অর্থাৎ বস্তুটা 15 সেন্টিমিটার দূরে দাঁড়ায় আছে, ঠিক আছে, বস্তুটা 15 সেন্টিমিটার দূরে দাঁড়ায় আছে। আর বস্তুর লম্বা বা উচ্চতা বা দৈর্ঘ্য যাই বলুন হচ্ছে কেন সেটা হচ্ছে কত 3 সেন্টিমিটার। ওকে, তো এখন আমাকে হচ্ছে গিয়ে গতে কি জিজ্ঞেস করছে, এখন আমাকে হচ্ছে গতে জিজ্ঞেস করছে যে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, বিম্বের দৈর্ঘ্য বা প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে। সো কি কি দেওয়া আছে সেগুলো ছিল লিখে ফেলি আমরা। তো দেখো আমাদের এইখানে হচ্ছে গিয়ে বস্তুর দূরত্বটা ছেড়ে দেওয়া ছিল, বস্তু কত দূরে, তো বস্তু যত দূরে হচ্ছে গিয়ে থাকে সেটাকে আমরা কি বলি, বস্তু যত দূরে থাকে সেটাকে আমরা বলি বস্তুর দূরত্ব ইউ। তাহলে বস্তু ছিল 10 সেন্টিমিটার প্লাস 10 সেন্টিমিটারের অর্ধেকে ছিল, অর্থাৎ টোটাল হচ্ছে কত 10 + 5 = হচ্ছে কত 15 সেন্টিমিটার দূরে ছিল বস্তুটা, ঠিক আছে।
আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে বস্তুর উচ্চতা বা বস্তুর দৈর্ঘ্য, এটা হচ্ছে গিয়ে দেওয়া আছে হচ্ছে কত, এইটা দেওয়া আছে হচ্ছে এইটা দেওয়া আছে হচ্ছে গিয়ে আমাদের 3 সেন্টিমিটার, এটা তো দেওয়া আছে তাই তো। তারপর একটু চেক করে নিই, হ্যাঁ আমাদের বস্তুর উচ্চতা দেওয়া আছে হচ্ছে কত 3 সেন্টিমিটার। এখন আমাদের কাছে চাইছে কি, আমাদের কাছে চাইছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বা প্রতিবিম্বের উচ্চতা, অর্থাৎ এল প্রাইম, এটা হচ্ছে কত। তখন এল প্রাইম বের করা যায় বা এল প্রাইম আছে এমন কি সূত্র আমরা চাই জানি, এমন একটা সূত্র হচ্ছে আমরা জানি, সেটা কি, এম ইজ ইকুয়াল টু এল প্রাইম বাই এল। তো আমরা যদি এল প্রাইমটাকে যদি বের করতে চাই, আমরা যদি হচ্ছে কি এখানে এল প্রাইমকে যদি সে বের করতে চাই, তাহলে হচ্ছে কি আমাদের এই দুইটা ভ্যালু জানতে হবে, এম এর মান জানতে হবে আর এল এর মান জানতে হবে, ঠিক আছে। তো এল এর মান আমরা অলরেডি জানি কত 3 সেন্টিমিটার, বাট এম বিবর্ধনের মানটা যে জানি না। তো বিবর্ধন আগে বের করে নিব, বিবর্ধন বের করার থেকে পরে এই দুটো সূত্র, এই সূত্রের মধ্যে যে দুটো ভ্যালু বসা দিলে এল প্রাইম চলে আসবে। তাহলে সবার আগে বের করতে হবে আমাদের বিবর্ধন এম। এখন বিবর্ধনের সূত্র হচ্ছে আবার কি, আমরা যদি বিবর্ধন নির্ণয় করতে চাই, বিবর্ধনের সূত্র হচ্ছে গিয়ে m ইজ ইকুয়াল টু মডুলাস v বাই u, ঠিক আছে। m এই সূত্র দিয়ে বের করা যায়। v কি, v হচ্ছে গিয়ে প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের দূরত্ব, u কি, u হচ্ছে গিয়ে বস্তুর দূরত্ব। তো m বের করতে গেলে আমাদের কি কি লাগতেছে, m বের করতে গেলে আমাদের u লাগতেছে আর v লাগবে, vটা নাই। তো সবার আগে হচ্ছে কি দেখো যে আমাদের l প্রাইম লাগতেছে, l প্রাইমের জন্য হচ্ছে দেখলাম আমাদের l লাগে আর m লাগে, l আছে তার মানে হচ্ছে কি m লাগবে, আর m বের করতে গিয়ে দেখতেছি আমাদের v লাগবে। তো হচ্ছে সবার আগে v বের করব, v থেকে m বের করব, m থেকে হচ্ছে কত আমরা l প্রাইম বের করে ফেলতে পারবো। তাহলে হচ্ছে কি আমরা কি করব, আগে প্রতিবিম্বের যে দূরত্ব v সেটা হচ্ছে আগে বের করে ফেলি, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে কাহিনী এখানে যে আমাদের যে লেন্সটা আছে সেই লেন্সের ফোকাস দূরত্ব কিন্তু বলে দিচ্ছে, ফোকাস দূরত্ব হচ্ছে কত 10 সেন্টিমিটার। এখন এটা হচ্ছে কি প্লাস 10 সেন্টিমিটার হবে না মাইনাস 10 সেন্টিমিটার, প্লাস লিখবো না মাইনাস লিখবো। যদি আমাদের উত্তল লেন্স হয়ে থাকে তাহলে প্লাস 10 সেন্টিমিটার, যদি অবতল লেন্স হয়ে থাকে তাহলে মাইনাস 10 সেন্টিমিটার। যেহেতু এটা উত্তল লেন্স তাই হচ্ছে কত প্লাস 10 সেন্টিমিটার হবে। আর কোনো সংখ্যার আগে প্লাস লেখা না লেখা একই কথা, তো এইভাবে লিখলো প্লাস 10 সেন্টিমিটার বোঝায়। এখন কি বের করতে হবে জানো, আমাদের বের করতে হবে হচ্ছে কি প্রতিবিম্বের দূরত্ব v। ওকে, তো এখন আগে হচ্ছে বের করব আমরা vটা বের করার চেষ্টা করব। তাহলে 1/u প্লাস 1/v, 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু সূত্র কি 1/f। তাহলে আমরা বের করব v, তাহলে 1/v মানে হচ্ছে কত 1/f মাইনাস 1/u। তাহলে 1/f, f এর হচ্ছে মান কত 10 মাইনাস 1/u, u এর মান কত 15। এখন হচ্ছে 10 আর 15 লসাগু করতে হবে, সেটা হচ্ছে কত 30। 10 দিয়ে 30কে ভাগ করলে কত হয় 3, 3 এর সাথে 1 গুণ করব 3 হবে, মাঝখানে মাইনাস চিহ্ন মাইনাস। 15 দিয়ে 30কে ভাগ করলে কত আসে 2, 2 এর সাথে 1 গুণ করলে হচ্ছে কত 2 থাকে, আর এই পাশে তো 1/v আসেই। তাহলে 1/v মানে হচ্ছে কত 3 থেকে 2 বাদ দিলে 1, আর এখানে হচ্ছে কত 30। তাহলে ফাইনালি হচ্ছে গিয়ে আমরা v এর মান কত পাইতেছি, v এর মান পাইতেছি 30 সেন্টিমিটার। তাহলে হচ্ছে গিয়ে আমরা আমাদের প্রথম যেই কালপ্রিট মানে যেটাকে আমরা চাচ্ছি v, ওটা হচ্ছে পেয়ে গেছি। তো v যেহেতু পেয়ে গেছি এখন তাহলে m ও পেয়ে যাবো, m মানে হচ্ছে কত মডুলাস v বাই u। তাহলে বসাই দিই এখানে, v এর মান হচ্ছে কত 30 আর u এর মান হচ্ছে কত 15। তাহলে ক্যালকুলেট করলে কত আসবে, ক্যালকুলেট করলে আসবে 2। তাহলে আমরা m এর মানটা হচ্ছে পেয়ে গেছি। তো m এর মান পাইছি, এখন m এর মানটা ইউজ করে আমরা আরেকটা সূত্র যেটা জানি, m ইজ ইকুয়াল টু l প্রাইম বাই l, এই সূত্রটা দিয়ে এখন আমরা কি করব l প্রাইম বের করব। তো তার জন্য আমরা l কে আগে এই পাশে নিয়ে আসি, m l ভাগ ছিল এই পাশে আসলে কত গুণ, এই পাশে কি আসবে l প্রাইম, ঠিক আছে। তো m এর মান কত 2 আর l এর মান হচ্ছে কত ছিল 3 সেন্টিমিটার, তাহলে l প্রাইম কত আসবে 2 * 3, তার মানে হচ্ছে কত 6 সেন্টিমিটার। ব্যাস হয়ে গেল, বেশ সহজ একটা কোয়েশ্চেন ছিল এটা, যে আমাদের প্রতিবিম্বের দৈর্ঘ্য বা প্রতিবিম্বের উচ্চতা হচ্ছে কি কত 6 সেন্টিমিটার। তো এটা আশা করছি আমরা সবাই বুঝে ফেলছি। এখন হচ্ছে কি আমরা তারপরে যে কোয়েশ্চেনটা অর্থাৎ ঘ নম্বর প্রশ্ন ওইটার দিকে হচ্ছে তাকাই। এখানে কি বলছে যে চিত্রে এবি লক্ষ্যবস্তুর অবস্থান পরিবর্তন করে অবাস্তব সোজা প্রতিবিম্ব পাওয়া সম্ভব কি না, ঠিক আছে। এটা রশ্মি চিত্র এঁকে ব্যাখ্যা করো। তো এইখানে হচ্ছে গিয়ে আমি এগুলো একটু মুছে দিই, মুছে দিয়ে তারপর তোমাদের হচ্ছে বলি যে কোন জায়গায় বস্তু রাখলে আমরা অবাস্তব প্রতিবিম্ব পাবো, কোথায় রাখলে আমরা বাস্তব প্রতিবিম্ব পাবো, এইগুলো হচ্ছে আগে দেখে নিই। হ্যাঁ, আর তোমরা যারা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টার হচ্ছে গিয়ে চিত্রগুলো হচ্ছে গিয়ে ভালো করে হচ্ছে গিয়ে মনোযোগ সহকারে বুঝে বুঝে হচ্ছে গিয়ে আঁকা প্র্যাকটিস করছো, তারা কিন্তু অলরেডি হচ্ছে গিয়ে জানো যে কোন জায়গায় হচ্ছে গিয়ে বস্তু থাকলে যে কি হবে। তো এখানে হচ্ছে দেখো আমাদের হচ্ছে গিয়ে এখানে বেশ কয়েকটা রিজিয়ন বা বেশ কয়েকটা হচ্ছে গিয়ে অঞ্চল বা জায়গা আছে, যে এফ এবং ও অর্থাৎ ফোকাস বিন্দু এবং বক্রতা না আলোক কেন্দ্র এর মাঝামাঝি জায়গায়, মানে হচ্ছে কি এই এবি বস্তুটাকে যদি এইখানে 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 মানে এফ এর ভিতরে যদি সে রাখি, তাহলে এইখানে হচ্ছে কি আমাদের অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে।
ঠিক আছে, অবাস্তব এবং হচ্ছে গিয়ে সোজা এবং হচ্ছে গিয়ে বড় বা বিবর্ধিত প্রতিবিম্ব হচ্ছে তৈরি হবে। ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে আমাদের আরো একটা রিজিয়ন আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের সি আর এফ এর মাঝামাঝি, মানে এইখান থেকে এটুকের মাঝখানে। তো এইখান থেকে এটুকের মাঝখানে আমি যদি বস্তু রাখি, মানে এইখানে রাখি বা এইখানে রাখি বা হচ্ছে গিয়ে এইখানে রাখি, মানে এই সি আর এফ এর মাঝখানে যে কোনো একটা জায়গায় যদি বস্তু যদি থাকে, তাহলে আমাদের প্রতিবিম্বটা হবে বাস্তব, উল্টা এবং হচ্ছে গিয়ে বিবর্ধিত। ঠিক আছে, আর এরপরে হচ্ছে গিয়ে যদি আমরা বস্তুকে এরপরও যদি হচ্ছে গিয়ে কী করি, আরও যদি হচ্ছে গিয়ে বাইরে রাখি, মনে করছে গিয়ে সি, এই যে সি এরও যদি হচ্ছে বাইরে রাখি, এখানে হচ্ছে কত সি বিন্দু হচ্ছে গিয়ে আছে, সি বিন্দুরও যদি হচ্ছে গিয়ে বাইরে বস্তুকে রাখি, এইখানে যদি হচ্ছে রাখি, তাহলে হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে গিয়ে আমার কীরকম আসবে, এই অঞ্চলটাতে হচ্ছে গিয়ে আসবে বাস্তব, উল্টা এবং হচ্ছে গিয়ে খর্বিত। ওকে, এই ধরনের হচ্ছে প্রতিবিম্ব হচ্ছে গিয়ে আসবে। আর যদি সি বিন্দুর উপরে রাখো, মানে এক্স্যাক্টলি সি বিন্দুর উপরে, তাহলে হচ্ছে কি বাস্তব, উল্টা এবং সমান প্রতিবিম্ব হচ্ছে আসবে। কিন্তু আমাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে জিজ্ঞেস করছে যে এ বির অবস্থানটা পরিবর্তন করে এমন একটা জায়গায় রাখো যেখানে অবাস্তব এবং হচ্ছে কি সোজা প্রতিবিম্ব তৈরি হবে। তো অবাস্তব এবং সোজা প্রতিবিম্ব কই তৈরি হয়, এফ এবং ও এর মাঝামাঝি জায়গায়। তো এটারই চিত্র আঁকতে হবে। তো প্রথমে হচ্ছে কি আমরা হচ্ছে লিখবো, যে বস্তুকে যদি আলোক কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝামাঝি রাখা হয়, বা সহজ কথায় ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে রাখা হয়, তাহলে হচ্ছে কি হবে, আমাদের প্রতিবিম্ব অবাস্তব এবং সোজা হবে। ঠিক আছে, তো এইখানে হচ্ছে দেখো আমি অলরেডি হচ্ছে গিয়ে একটা এঁকে রাখছি, সেটা হচ্ছে গিয়ে আমি এটাকে একটু বড় করে দিই। এই হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে লেন্স। ওকে, একটু নিচে রাখি। হচ্ছে গিয়ে লেন্স, এই যে বিন্দুটা মাঝখানে যে বিন্দুটা, এটা হবে হচ্ছে গিয়ে আমাদের আলোক কেন্দ্র ও, এটা হচ্ছে গিয়ে আমাদের ফোকাস বিন্দু F1, এটা হচ্ছে গিয়ে আমাদের বক্রতার কেন্দ্র 2F1, সরি এটা F1 না F2 হবে। আর এটাকে ছোট হাতের বা বড় হাতের যে কোনো একটা দিয়ে ডিনোট করা যায়, আমি ছোট হাতের এসে লিখলাম F2 আর 2F2। কেন, এখান থেকে এটা যত, এখান থেকে এটা তার ডাবল, তাই 2F2। এখান থেকে এটা হচ্ছে কি কত F1, তাহলে এখান থেকে এটা হচ্ছে কত F1 এর ডাবল, অর্থাৎ 2F1। তো এখন আমাদের বস্তু রাখতে হবে কোথায়, আমাদের বস্তু রাখতে হবে কিন্তু হচ্ছে গিয়ে ও আর এফ বিন্দুর মাঝামাঝি, বা এর মাঝামাঝি যে কোনো একটা জায়গায় রাখলাম। ঠিক আছে, তো এখন হচ্ছে কি করতে হবে, এর প্রতিবিম্ব আঁকতে হবে। এখন প্রতিবিম্ব আঁকতে হলে কি করতে হয়, তো প্রথমে কি করব, আমরা এই বস্তুর মাথা থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি নিব। সো প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি নিই, তাহলে সেটা কোন দিক থেকে যাবে, সেটা হচ্ছে আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি আপতিত হইলে সেটা ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিসরিত হয়। এই যে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিসরিত হয়ে গেছে। ওকে, দ্বিতীয় যে আলোক রশ্মিটা, ওইটা হচ্ছে গিয়ে আমাদের যাবে হচ্ছে গিয়ে এই আলোক কেন্দ্র ও, ওই ও বিন্দুর মধ্য দিয়ে। ঠিক আছে, এরকম হচ্ছে গিয়ে যাবে। তো এখন হচ্ছে গিয়ে এটা এবার সোজা আসছে চলে যাবে। এখন দেখো প্রতিসরিত রশ্মি দুটি থেকে মিলে আমাদের হচ্ছে কি হয়, প্রতিবিম্ব তৈরি হয়। কিন্তু এখানে একটা প্রতিসরিত রশ্মি যাইতেছে এদিকে, আর একটা যাইতেছে এদিকে। তো যত সামনের দিকে যাইতেছে এদের মাঝখানে গ্যাপ কিন্তু আস্তে আস্তে বড় হইতেছে, অর্থাৎ এরা কিন্তু মিলবে না। তো যদি হচ্ছে না মিলে তখন কি করব, তখন যদি না মিলে তখন এদেরকে কি করব, পিছনের দিকে আমরা বর্ধিত করতে থাকবো। ঠিক আছে, পিছনের দিকে আমরা এদেরকে বাড়ায় দিতে থাকবো। পিছনের দিকে যদি বাড়ায় দিই তখন হচ্ছে কি হবে, পিছনের দিকে এটা বর্ধিত করলাম, এটাকে হচ্ছে বর্ধিত করলাম। এবার এইটাকে হচ্ছে কি করতে হবে, বর্ধিত করতে হবে। সো এইটাকে হচ্ছে আমরা কি করব, বর্ধিত করব। বর্ধিত হচ্ছে কি করলে কোথায়, এরা পিছনের যে কোনো একটা বিন্দুতে হচ্ছে গিয়ে এরা মিলে যাবে। কই মিলবে, যে কোনো একটা বিন্দু হচ্ছে মিলে যাবে। সো লেটস সে এই বিন্দুতে হচ্ছে গিয়ে মিলছে। ঠিক আছে, তো এইখান থেকে আমরা কি করব, এখন হচ্ছে গিয়ে একটা লম্ব হচ্ছে গিয়ে প্রধান অক্ষ পর্যন্ত টেনে দেবো। সো এইটাই হবে হচ্ছে কি আমাদের প্রতিবিম্ব। তো এখন এই যে প্রতিবিম্বটা হচ্ছে কি তৈরি হয়েছে, এই প্রতিবিম্বটার আকৃতি প্রকৃতি কিরকম হবে সেটা হচ্ছে আমাদের বলতে হবে। আর তার আগে অঙ্কনের বিবরণটা নিয়ে তোমরা হচ্ছে অনেকে মাথা ব্যথা চেয়ে পড়ো। দেখো আমাদের বস্তু কি ছিল, এ বি। ঠিক আছে, সো এই এ বি বস্তুর এইখান থেকে একটা আলোক রশ্মি গেছে না, এটা হচ্ছে নাম দিতে পারো তুমি এপি দিলা। তাহলে এ বি বস্তু থেকে এপি আলোক রশ্মি প্রধান অক্ষ সমান্তরালে আপতিত হয়ে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে পি কিউ পথে প্রতিসরিত হয়ে গেছে। তার মানে হচ্ছে কি তুমি আকার পরে নাম দিলা, তারপর হচ্ছে কি এগুলো লিখলা, এবি এপি পথে অপসরিত হয়ে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে পি কিউ পথে প্রতিসরিত হয়ে গেছে। অপর একটা হচ্ছে আলোক রশ্মি, তুমি এর নাম দিলা এ আর। ঠিক আছে, এ আর আলোক রশ্মিটা আলোক কেন্দ্রের মধ্য দিয়ে সোজাসুজি চলে গেছে। এরপরে এই পি কিউ রশ্মি এবং এ আর রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করলে এরা যথাক্রমে কত এ প্রাইম বিন্দুতে মিলিত হয়। এ প্রাইম থেকে প্রধান অক্ষের উপরে এ প্রাইম বি প্রাইম লম্ব আঁকলে এই এ প্রাইম বি প্রাইমটাই হবে হচ্ছে কি আমাদের প্রতিবিম্ব। তোমরা এ প্রাইম বি প্রাইম না দিয়ে এখানে এক্স ওয়াইও লিখতে পারো, যে কোনো একটা লিখবা।
হয় এ প্রাইম বি প্রাইম অথবা এক্স ওয়াই। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে কি বর্ণনা হয়ে গেছে, বর্ণনা খুব অল্প লাইনের মধ্যে হয়ে গেছে। এখন এর আকৃতি প্রকৃতির ব্যাপারে হচ্ছে আমাদের লিখতে হবে। তাহলে প্রথমত হচ্ছে কি আসি এর প্রকৃতি। এর প্রকৃতি মানে কি বাস্তব না অবাস্তব, উল্টা না সোজা, এইটা। তো প্রথম কথা হচ্ছে কি এই প্রতিবিম্বটা বাস্তব না অবাস্তব, এই প্রতিবিম্বটা হচ্ছে কি একটা অবাস্তব প্রতিবিম্ব। যদি কখনো ডটেড লাইন দিয়ে হচ্ছে কি কোনো প্রতিবিম্ব হচ্ছে কি মেলানো লাগে তাহলে সেটা অবাস্তব প্রতিবিম্ব। তাহলে প্রকৃতিটা কিরকম অবাস্তব, ঠিক আছে। আর অবাস্তব প্রতিবিম্ব সবসময় সোজা হয়, সেটা লেন্সের ক্ষেত্রেই হোক বা দর্পণের ক্ষেত্রেই হোক। তারপর যদি বুঝতে অসুবিধা হয় দেখো যে এ বি বস্তুর মাথা কোন দিকে, যেদিকে আমাদের প্রতিবিম্বের মাথাটা কোথায় আসছে একই দিকে। তো মাথা যদি একই দিকে থাকে তাহলে হচ্ছে কি সোজা। তো প্রকৃতি পেয়ে গেছে অবাস্তব এবং সোজা। এরপর হচ্ছে কত আকৃতি। আকৃতি মানে হচ্ছে কি আমাদের যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে সেই প্রতিবিম্বটা বস্তুর তুলনায় বড় না ছোট। দেখো বস্তু যত তার তুলনায় অনেক বড় কিন্তু হচ্ছে কি আমাদের প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বটা হচ্ছে কি এখানে বড়, বড় মানে কি বিবর্ধিত, ঠিক আছে, বিবর্ধিত। ক্লিয়ার। নেক্সট হচ্ছে গিয়ে যে এর অবস্থান, ঠিক আছে, এর অবস্থানটা হচ্ছে কোথায়, এর অবস্থান হচ্ছে গিয়ে দেখো এর অবস্থানটা হচ্ছে কোথায়, লেন্সের যেই পাশে বস্তু আছে ওই একই পাশে হচ্ছে কি হয়েছে আমাদের প্রতিবিম্বটা তৈরি হয়েছে। তাহলে অবস্থানটা আমরা লিখতে পারি যে পাশে বস্তু, ঠিক আছে, যে পাশে বস্তু সেই পাশে, বা সহজ ভাষায় একই পাশে, ঠিক আছে, এটা লিখতে পারো। অথবা এর অ্যাকচুয়াল পজিশনটা আছে দেখো, এটা হচ্ছে কি আমাদের বক্রতার কেন্দ্র, ঠিক আছে। তো বক্রতার কেন্দ্র কি বাইরে তৈরি হয়েছে আর এটা কি অসীম, তাহলে অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝামাঝি, তাহলে এটাও লিখতে পারো যে অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝামাঝি, যার যেটা অ্যাপ্রোপ্রিয়েট লাগে ওইটা হচ্ছে কি লিখতে পারবা। তবে পরেরটা বেশি লেখা ভালো, ঠিক আছে, তাই তোমরা হচ্ছে এইটা লেখার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে এবি বস্তুকে ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে রাখলে একটা অবাস্তব এবং সোজা প্রতিবিম্ব পাওয়া যায়। তো আমাদের কাছে জিজ্ঞেস করছিল হচ্ছে এইটা যে আমরা এবি বস্তুটাকে কোথায় অবস্থান করাইলে বা অবস্থান পরিবর্তন করা কোথায় রাখলে অবাস্তব এবং সোজা প্রতিবিম্ব পাওয়া যায়, ঠিক আছে। তো অবাস্তব এবং সোজা প্রতিবিম্ব পাওয়া যাবে সম্ভব, কেমনে সম্ভব, রশ্মিচিত্র এঁকে দিছি, বর্ণনা দিয়ে দেবা, হয়ে গেছে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে এটা হচ্ছে কোন বোর্ড, যশোর বোর্ড 2020 সালে হচ্ছে গিয়ে প্রশ্নের সমাধান। তো এই ধরনের হচ্ছে গিয়ে আরও প্রশ্নের সমাধান নিয়ে ইনশাল্লাহ নেক্সট পর্বে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।